হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো যে গুড় দিয়ে কিভাবে পুলি পিঠা ফুলকো ফুলকোভাবে বানানো যায়। অনেকের এই পিঠাটা ফোলে না, আজকে ফোলাবে কিভাবে বা এই পিঠাটা ফুলানো যায় কিভাবে সেটা দেখাবো। একটা বাটি নিয়ে নিলাম, 1 কাপ চালের গুঁড়ো একটি বাটিতে এবং 1 কাপ ময়দার গুঁড়ো নিয়ে নিলাম। এর সাথে কিছু নারিকেলের গুঁড়ো যা আমি আগে থাকতে গুঁড়ো করে নিয়েছিলাম এবং কিছু গুড় যা আমি আগে থাকতে জাল দিয়ে নিয়েছিলাম কড়াইয়ের মধ্যে, সামান্য পরিমাণে স্বাদ মতো লবণ। এবার আমি হাত দিয়ে এই মিশ্রণটিকে ভালো মতন নেড়ে চেড়ে ব্লেন্ড করে নিব, কারণ হাত দিয়ে করলে জিনিসটা একটু ভালো মতন ফেটে সব কিছু মিক্স হয়। এবার আস্তে আস্তে একটু একটু পানি দেব, পানি দিয়ে দিয়ে হাতটাকে নাড়িয়ে নাড়িয়ে সুন্দর করে ঘনত্বটা বানিয়ে নেব। একটু সময় নিয়ে বানালে ঘনত্বটা খুব সুন্দর হয়। আস্তে আস্তে বানিয়ে বানিয়ে এখন একদম পারফেক্ট হয়ে গেছে পিঠা বানানোর জন্য। এখন একদম ঘনত্বটি সুন্দর হয়েছে, পিঠার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। এখন এটাকে একটি বাটি দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। রাখার পর এটা একদম পারফেক্ট হয়ে গেছে পিঠা বানানোর জন্য। এখন একটা প্যানে সয়াবিন তেল পরিমাণ মতন দিয়ে দিয়েছি। তার মধ্যে দেখতে পাচ্ছেন যে আমি একটা ছোট থালা বা বাটির মতন যেটা দিয়ে দিয়েছি। এটার মধ্যে দিলে পিঠাটা একদম, সে বাটিটার মধ্যে যদি চামচ দিয়ে পরিমাণ মতন দেওয়া হয় তাহলে প্রত্যেকটা পিঠা একই সাইজের এবং ফুলকো ফুলকো হয়। এখন আমি এটাকে ডুবিয়ে দিলাম তেলের মধ্যে। আস্তে আস্তে হচ্ছে, এই যে আস্তে আস্তে হয়ে গেল। এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দিতে দিতে দেখেন যে পিঠাটা কত সুন্দরভাবে ফুলে গেছে। হয়ে গেছে আমার পিঠাটা বানানো, ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি পিঠাটাকে ছেঁকে উঠিয়ে নিব। এভাবে করে প্রত্যেকটি পিঠা আমি বানিয়ে নিচ্ছি। আপনারা দেখেন যে কত সুন্দর হচ্ছে পিঠাগুলো বানানো, প্রত্যেকটা একই সাইজে বানানো হচ্ছে এবং ফুলতেছে। আর ওটা আস্তে আস্তে একটু চাপ দিলে ভেতরে পরিমাণটা ঢুকে তেলে সুন্দর করে বানানো হয়ে গেল। প্রত্যেকটি ব্রাউন কালার হলেই, একটু ব্রাউনি কালার চলে আসলে আপনারা উঠিয়ে নেবেন, বেশিক্ষণ রাখলে তিতা হয়ে যাবে। দেখেন কি সুন্দর পিঠাগুলো তৈরি হয়ে গেল, একদম ফুলকো ফুলকো স্মুথ। শেষ পিঠা বানানো। আল্লাহ হাফেজ।